আসসালামু আলাইকুম। আমি আফরোজা রেনিস তাসিনস মম চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও শুরু করছি সকালে আল্লাহ ও রাসূলের নাম নিয়ে নামাজ কালাম পড়ে যেভাবে আমরা মুসলিম মেয়েরা সংসার শুরু করি ঠিক সেভাবেও। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি অনেক দিন আগে একটা কাজ করেছিলাম, এটা দিয়ে আমি গ্লাস ঢাকি। সকাল সকাল যেভাবে বিছানা গুছিয়ে নিয়ে কাপড় চোপড় ধোয়ার জন্য গুছিয়ে রেখে আমি রান্না করতে চলে যাব এখন। আপনাদেরকে আমি ছাদে যে গাছগুলো দেখিয়েছিলাম সেই গাছে এই দেখুন কি সুন্দর বোম্বাই ঝাল হয়েছে, অনেকে নাগামরিচও বলে এটাকে। অনেক ঘ্রাণ হয়েছে, এটা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। আজকের দিনের কাজকর্ম দেখার সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা আমি ছোট থেকে শুনে আসছি এবং এখনও শুনতেছি। কিভাবে গুণবতী নারী হওয়া যায়, মুরব্বীরাও যেভাবে বুঝিয়েছেন আর আমরা হাদিস কোরআন অনুযায়ী পড়ে এবং ভালো ভালো মাওলানারা যে বলতেছে সে অনুযায়ী আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। প্রতিটা মেয়ে জন্ম নেয় এক টুকরা ভালোবাসা নিয়ে। সে কারো মেয়ে, কারো বোন, কারো নাতি, কারো ভাগ্নি ভাতিজি। এরপর কিছুদিন পরে সে হয়ে যায় অন্য কারো স্ত্রী, অন্য কারো মা, দাদি। এভাবে একটা মেয়ের জীবন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া হচ্ছে ভোগবিলাসের জায়গা, আর দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস হলো নারী, গুণবতী নারী, চরিত্রবান নারী হলো উত্তম সম্পদ। অর্থাৎ একটা নারীর আসল সৌন্দর্য তার গুণে, চরিত্রে এবং আল্লাহ ভিত্তিতে। আল্লাহকে ভয় করে যারা, চেহারার সৌন্দর্য একদিন শেষ হয়ে যায়, তবে আল্লাহকে যারা ভয় করেন তারাই হলেন আসল চরিত্রবান নারী বা পুরুষ যাই হোক। চরিত্র সুন্দর হলে আল্লাহ এবং রাসূল পছন্দ করেন, কিন্তু গুণ, চরিত্র, আচরণ শেষ হয় না। সৌন্দর্য ঠিকই একসময় শেষ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, নিজেকে কিভাবে গুণবতী নারী বানাবো? উত্তর হলো, 1 নম্বর, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা গুণবতী হওয়ার প্রথম শর্ত। প্রতি নামাজে আল্লাহর কাছে কান্না করে বলবে, হে আল্লাহ, আমাকে গুণবতী নারী বানিয়ে দাও, আমাকে এমন করে বানিয়ে দাও তুমি, আমি হাঁটলেও যেন মানুষ তোমার কথা মনে করে আমাকে দেখে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে অনেক কাছাকাছি যাওয়া যায়। যে নারীর ভিতরে আল্লাহর ভয় থাকে সে কখনো খারাপ কাজ করতে পারে না, এটা আমরা বিশ্বাস করতে পারি। 2 নম্বরে সুন্দর চরিত্র গড়ে তোলা। 3 নম্বরে চোখে লজ্জা, হৃদয়ে দয়া ও কাজে সততা, সত্য কথা বলা। কারো সাথে ঝগড়া না করা, ক্ষমা করে দেওয়া, অন্যের দোষ না খোঁজা, গীবত না করা। এরকমের আরও অনেক কাজ আছে, হয়তো আমি এই ছোট্ট ভিডিওতে এত কথা বলতে পারছি না। পরবর্তী কোনো ভিডিওতে বাকি কথাগুলো আমি জানিয়ে দেব। তবে আমাদের প্রতিটা মেয়ের উচিত ইসলামিকভাবে দিন যাপন করার জন্য ভালো ভালো ইসলামিক বইগুলো পড়া। কথা বলতে বলতে এখানে আমি আজকে অনেক কাজ করে নিয়েছি। আজকে আমি একটা নাস্তা বানাচ্ছি, এখানে তালের শাঁস রান্না করতেছি। অনেকে এটাকে মোরব্বা বলে। এর জন্য আমি দুধ, চিনি কড়াইতে দিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার ভিতরে শাঁস দিয়ে দিলেই হয়ে যাবে।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।